আপনি কটা পরিসংখ্যান তুলে দেখে নিন। যদি আমি টাকার হিসাবে বলি, পার কেজি এলপিজির দাম আমাদের দেশে এখন হচ্ছে 68 টাকা পার কেজি। সেখানে ইউএসএতে টাকার হিসাবে সেটা হচ্ছে 85 টাকা, আর ইউকেতে 120 টাকা পার কেজি হিসাব আমি বলছি। তার মানে সারা বিশ্বে যখন যুদ্ধ চলছে, সারা বিশ্বে যখন এলপিজি এবং তেলের দাম বাড়ছে, তারপরও কিন্তু আমাদের দেশে এত কম প্রাইস আমরা রাখতে পেরেছি। কোথাও এটাই হচ্ছে বিজেপি গভর্নমেন্টের সাফল্য। বিজেপি গভর্নমেন্টের সাফল্য কোথায় বলুন তো? অন্য কোনো দেশের জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করতে পারবে না, কিন্তু পাস করতে পারবে একমাত্র আমার দেশের জাহাজ, ভারতবর্ষের জাহাজ। এটা আমাদের গর্ব, এইটা আমাদের গর্ব। কেন্দ্রে এমন একটা সরকার আছে যারা এটা করে দেখিয়েছে, সারা বিশ্বে আর কেউ পারেনি, আমাদের ভারতীয় সরকার, কেন্দ্র সরকার করে দেখিয়েছে। আর আমি আবার কয়েকটা পরিসংখ্যান দিই, আপনি দিল্লির পরিসংখ্যান তুলে দেখে নিন এবং কলকাতার পরিসংখ্যান তুলে দেখে নিন। আমরা জানি পেট্রোল এবং ডিজেলের প্রাইসের উপর নির্ভর করে জিনিসপত্রের দাম বাড়ে কমে। দিল্লিতে পেট্রোলের দাম হচ্ছে আমার 94 টাকা পার লিটার, আর আমার রাজ্যে হচ্ছে 105 টাকা পার লিটার, মানে 11 টাকা ডিফারেন্স। আর ডিজেলের দাম দিল্লিতে হচ্ছে 87 টাকা পার লিটার, আর আমার রাজ্যে হচ্ছে 92 টাকা পার লিটার। মানে পেট্রোলে পার লিটার পিছু 11 টাকা বেশি এবং ডিজেলে 5 টাকা বেশি। এই যে বেশির অঙ্কটা, এটা কার পকেটে যাচ্ছে? এটা রাজ্য সরকারের পকেটে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, যদি এত বাংলার কথা ভাবেন মুখ্যমন্ত্রী, যদি এত বাঙালিদের কথা ভাবেন, তাহলে আজকের এই পরিস্থিতিতেও কেন এই এক্সট্রা টাকাটা চাপিয়ে দিচ্ছে পেট্রোল এবং ডিজেলের টাকার ওপরে? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। সবকিছু কেন্দ্রের ঘাড়ে ঠেললে হবে? কেন্দ্র তো নিজের রোলটা প্লে করছে, তাহলে কোঅপারেটিভ ফেডারেলিজমে আপনিও প্লে করুন, আপনিও প্লে করুন। আর ব্যাপারটা হচ্ছে, দেখুন, দেয়াল লিখন স্পষ্ট, তৃণমূল হারছে, বিজেপি আসছে। বিজেপি এখানে রাজ্য সরকার গঠন করার পরে এই যে আমি ডিফারেন্সগুলো সব তুলে ধরলাম, এগুলো কিন্তু চলে যাবে। আমরা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছি, আমরা অঙ্গীকারবদ্ধ। মানুষকে খালি আহ্বান জানাচ্ছি যে এই দু নম্বরই একদম বাটপাট তৃণমূল কংগ্রেসের ভাওতাবাজিতে পা দেবেন না। আজকে সারাদিন ধরে নাটক করে গেছে এরা, সারাদিন ধরে মিথ্যাচার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে। একদম ভয় পাবেন না, সব জায়গায় সব রকম সাপ্লাইজ ঠিক আছে। দিদি এক্ষুনি বলছিলেন, দাদা এক্ষুনি বলছিলেন যে 40টা রাষ্ট্র থেকে আমরা কিন্তু সাপ্লাই নিচ্ছি। তার মানে ভাবুন আমাদের ভিশনটা কতটা সুদূর প্রসারী। আমরা কিন্তু এখনই লং টার্ম ইনভেস্টমেন্টের মতো করে ভাবছি, যাতে এরকম পরিস্থিতি কোনো দিনও না হয় আমাদের দেশে।